যুগ পুরুষোত্তম পরম দয়ালের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী বড় মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। সৎসঙ্গ একটা ভার্চুয়ালি হোক যাই হোক, মানুষকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে দিয়ে সুযোগ দিয়েছে। এখান থেকে খুব গুটি গুটি করে মানুষ ঠাকুরের চরণে নিজেদের আবেগ ভালোবাসাটুকু উজাড় করে দেওয়ার সুযোগ পেয়েছে। এই যে সুযোগ শুরু হলো, পরম দয়াল যে আন্দোলনটা আমাদের মধ্যে দিয়ে গেলেন, মানুষ সুখী ভগবান। এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যারা অলৌকিকতাটাকে এবং ভগবান বলতে এমন কিছু মানুষ ভেবে রাখে, যার মাথায় সুসজ্জিত বিশাল থাকবে, যিনি সব ব্যাপারে না এখানে নেও কইছি। তো সেই সময় তার যে এই আন্দোলন শুরু হয়েছিল অতীব খুব সাধারণ মানুষ দিয়ে। তিনি তার অল্প বয়স থেকে তিনি অনেক কিছু আমাদের সামনে দেখিয়েছেন, যে কিভাবে এই আন্দোলনকে আগিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি তার জীবন দিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে সুখ সান্নিধ্য ধর্মের পথে চলার জন্য তিনি সারা জীবন নিজের জীবনকে জীবননাথকে দিয়ে গেছেন। কিন্তু এই আন্দোলন শুরু করেছিলেন কিন্তু সাধারণ মানুষ। অনেক বড় বড় মানুষ তার দর্শনে এসছেন, কিন্তু তারা কেউ এসে এই আন্দোলনের শরিক হয়ে তারা তার এই ধর্ম প্রচারটাকে নিজের হাতে তুলে নেননি। আন্দোলন কেন বলছি? মানুষের রিফাইন করার জন্য যে ধর্ম প্রচার, ধর্মের পথে যে নিয়ে যেতে হবে, সেই জন্য তিনি যা যা দিয়ে গেলেন, খুব স্বল্প স্বল্প জিনিস দিয়ে গেলেন। আমরা ধর্ম প্রচারক হিসেবে যা যা যাদের ধরি, তারা হয় মহাসন্ন্যাসী হন, বড় প্রফেট হন, সারা জীবন ঘর বাড়ি সংসার ত্যাগ করে তারা সাধনায় লিপ্ত হয়ে থাকেন। তাদের কথা শুনে, গ্রামে গঞ্জে তাদের প্রবচন শুনে, তাদের আশীর্বাণী শুনে মানুষ ধর্ম জানতে পারে। ঠাকুর বলছেন বাঁচা বাড়াইটা হচ্ছে ধর্ম। এই অদ্ভুত কথাটা মানুষকে বোঝানোর জন্য তিনি আমাদের কাছে কয়েকটা মন্ত্র দিয়ে গেলেন। যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্ত্যয়নী, সদাচার। ধর্মের আর কোনো ডেফিনিশন তিনি দিলেন না, এবং এইগুলো দিয়েই মানুষের হাতে তুলে দিলেন এমন চাবিকাঠি, যে একে অপরকে এই পথে নিয়ে যাওয়ার জন্য কোনো সংসার ত্যাগ করতে হবে না, বৃত্তি প্রবৃত্তিকে ছেড়ে যা যা মানুষের যা যা কিছু আছে
সবকিছু দিয়েই তিনি এই প্রচারের এবং তার সঙ্গে যে দীক্ষার ব্যাপারটা তিনি জুড়ে দিলেন সেটাও দিয়ে গেলেন প্রত্যেকটা মানুষ যারা যোগ্যভাবে নিজেকে উত্তীর্ণ করতে পেরেছে ঋত্বিক, তাদেরকে হেল্প করার জন্য তিনি দিয়ে গেলেন অধৈর্য এবং যাজক। যদি বৈশিষ্ট্য এবং সমষ্টি জীবনে ব্যালেন্স এবং হারমোনি আনতে হয়, মানে সরল রেখায় আনতে হয়, তাহলে ভারত এবং ভারতের বাইরে তো আমাদেরকে সবচেয়ে বড় কাজ করতে হবে, লিভিং আইডিয়ালকে ধরে চলতে হবে। আমি আমার ঠাকুরদাকে যদি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমার বাবাকেই দেখতে হবে, বাবারই কাছ থেকে শুনতে হবে, মার কাছ থেকে শুনতে হবে, তারা কিরকম ছিলেন, তারা কিভাবে চলাফেরা করতেন, তারা কিভাবে জীবনযাপন করেছিলেন, তারা কি কি কর্মকষ করে করে এত বড় হয়েছে, যেখান থেকে আমরা আজকে এই ধারাটাকে তিনি অদ্ভুতভাবে ধরে রাখলেন আচার্য পরম্পরার মধ্যে। আজকে মাসখানেক হলো কেবল যে আমরা বড়দাদাকে হারিয়েছি, আমাদের নতুন যুগের সৃষ্টি করলেন। যিনি আচার্যদেব হলেন তিনি তারই জ্যেষ্ঠ পুত্র। তাকে হাতে কলমে যে সুশিক্ষা তিনি দিয়ে গেছিলেন তার সঙ্গ কিছু লাভ করতে পেরেছিলাম 95, 96, 97 বিহার পরিক্রমার সময়। এবং বর্তমান আচার্যদেবকে তখন অনুভব করতে পেরেছিলাম মানুষ ব্যাকিংটা কিভাবে তৈরি করতে হবে। দীর্ঘদিন ঠাকুর বিহারে এসেছিলেন পাবনা ছেড়ে। আপনারা বাংলাদেশের পুণ্যবান মানুষ যারা আজকে সৎসঙ্গ পরিচালনা করছে, আমি তাদেরকে আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম এবং জয়গুরু দিই, যেখান থেকে আজকে এই পরিচালনার এই সুযোগ আমি পেয়েছি। সেই বর্তমান আচার্যদেব 96, 97 বিহারে 2 বছর ঘুরেছিলেন। প্রচুর বিহারের তখন অবস্থা খুব খারাপ, তখন গুন্ডারা ছাড়া, জাতিবাদী ছাড়া কিছুই ছিল না, রাস্তাঘাট বলতে কিচ্ছু নেই। তখন মন্দির কেন্দ্র কিছুই ছিল না, তার থাকার জন্য ছোট ছোট ঘর, বিভিন্ন লজ, বিভিন্ন হোটেল ব্যবস্থা করে 15 দিন 20 দিন আমরা ঘুরতাম। দুটো গাড়ি মিলে 14-15 জন লোক। এতদিনে বিহারের প্রচুর ভালো ভালো মানুষও আছে, কিন্তু তাদের ইষ্টভীতি পরায়ণ হয়ে চলা, ঠাকুরকে ধরে চলা, বাঙালি গুরুকে ধরে চলা, কোথায় সে পাবনায় জন্ম নিতে তাকে ধরতে হবে, তাকে ধরলে ইষ্টভীতি করতে হবে, এই যে জিনিসটাকে মাথায় ঢোকানো দেখে শরীর তখন অনেক ঋত্বিক ছিল, কিন্তু তারা সেই আন্দোলনটাকে সেভাবে জাগিয়ে দিতে পারে। আপনারা অনেকে হয়তো নারায়ণ প্রসাদ দাকে চেনেন। নারায়ণ প্রসাদ দা বড়দাদার কাছে এসে নিবেদন করেছিলেন, बाबा बाबू को आप हमको हमारे बिहार में हमारे साथ घूमने के लिए अनुमति दीजिए, बिहार को जगाना बहुत जरूरी है। श्री बड़दा ने बहुत कोशिश किए थे, लेकिन बिहार का आदमी लोगों का कुछ कमियां, কিছু দুর্বলতাগুলোকে তিনি গুনিয়েছেন। তার একটা গল্প বলছেন যে মানুষের উপরে থাকে চামড়া, चामड़ा के अंदर में रहता है मज्जा माने मांस, उसके अंदर में रहता है सीरा,
আমাদের ভেন, उसके नतन में रहता है हड्डी माने हाड़, उसके अंदर में बिहारी भाई लोग पैसा को रोक के रखता है, निकालना बहुत मुश्किल, संभव नहीं है वहां से निकाल। हमरा बेंगल, बांग्ला, बांग्लादेश, उड़ीसा, आसामे যে পরিমাণে ঠাকুরের প্রচার প্রসার হয়েছে তার সিকিভাগ এখনো বিহারে আমরা করে উঠতে পারি। কিন্তু ঠাকুরের ইচ্ছা ছিল যে বিহারে এসে থাকবেন। আজকে তো সাঁওতাল পরগনায় থাকবেন, আদিবাসীদের সঙ্গে তার জীবন কাটানোর শেষ জীবন পর্যন্ত তিনি আদিবাসীদের মধ্যে জীবন কাটিয়ে গেছেন। তারা কিন্তু খুব এসব হতে পারে, পয়সা করে বের করাটা খুব কঠিন হতে পারে, কিন্তু তারা খুব সহজ সরল মানুষ, তারা প্রবচন শুনতে পারে, তাদের মধ্যে কিন্তু কখনো কোশ্চেন আসে না, বিশ্বাসটা তাদের মধ্যে খুব তাড়াতাড়ি গজায়, যেটা বাঙালিদের মধ্যে সতরে ফট করে গজাতে চায়। একটার এগেনস্ট আর একটা কোশ্চেন তৈরি করি আমরা, বুঝেও বুঝার চেষ্টা করি না। কথা বলতে গেলে সৎসঙ্গের মধ্যে আমি গল্পগুলো শেষ করতে পারবো না, কয়েকটা গল্প বলতে। বিহার ট্যুরের সময় বর্তমান আচার্যদেব দুটো বেলা খেতেন, সকালে 2টো রুটি, রাত্রিবেলা 3টে রুটি। এই 5টা রুটি তার সারা জীবনের, সারা দিনের একটা খোরাক ছিল। সে একটা বষ্ঠী পুলষ্ঠী লোক, মানুষটাকে দেখেছেন তো, বিশাল লম্বা চওড়া সুঠাম ব্যক্তি, ইয়ং ব্যক্তি। দুপুরবেলা কিচ্ছু খান না, সকালে খেয়ে বেরোন, রাত্রিবেলায় যে তিনি দয়া করে আচার্যদেব বললেন, তোর সঙ্গে রান্নার লোক যাবে না, তুই খাবিটা কি? বাবা ঝন্টু আছে তো, ঝন্টু 2টো রুটি বানিয়ে দিয়ে দেবে আমাকে, বেগুন ভাজা আলু ভাজা করে দেবে, তাই দিয়ে খেয়ে নেবো। একজন রান্নার লোক সাথে নিলে তাহলে আমার দিকেই সবাই মনোসংযোগ করতে গিয়ে সময়টা ঠাকুরের কাজটা ব্যাঘাত ঘটে। আমি শ্রদ্ধেয় রাজুদা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, শিবানন্দ প্রসাদ তার নাম, ভালো নাম, ঠাকুরের দেওয়া নাম, শরণ দাশগুপ্ত, ভোজসুন্দর সাহু, প্রীতি কুমার গাঙ্গুলি, আরো কিছু মানুষ, বিহারের কিছু মানুষ। বিহার ট্যুর করার সময় শিখেছিলাম ঠাকুরকে ভালোবাসাটা কি হবে, ভাসতে কি। ভালোবাসাতে কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। আমাদের মধ্যে আমরা বলি ভালোবাসি, এই ভালোবাসাটার কথাটা কিন্তু অত সহজ না। ভালোবাসায় কোনো চাওয়া থাকবে না, শুধু কর্ম এবং সেবা থাকবে আপনার প্রতি। আমি যাকে ভালোবাসি তার প্রতি আমার কি কর্ম এবং তার প্রতি কি সেবা আমি প্রদান করছি, ঠাকুর বলছে। এই ভালোবাসা যদি ঠিক দিয়ে আমরা আগাতে পারি, তাহলে আমরা যে কোনো জিনিসকে জয় করতে পারি। ঠাকুর আমাদের মধ্যে ইষ্টভীতির ব্যাপারটা দিয়ে গেল। ইষ্টভীতি করতে মানুষের মধ্যে এখনো অনেক কোশ্চেন আসে, কিন্তু অনেক সময় অনেক প্র্যাকটিসও হয়ে গেছে। সেই জন্য জীবনকে যদি নিয়ে চলতে হয় ব্যালেন্স এবং হারমোনি, মানে নিজের জীবনটাকে সরল রেখায় যদি নিয়ে চলতে হয়, তাহলে সহজ হয়ে যাবে জীবন। ঠাকুরের কাছে একজন কোশ্চেন করেছিলেন, ঠাকুরের সঙ্গে একটা 2টো দাগ দেওয়া হয়েছিল, তখন অনেক ছোট বয়স, 2টো দাগ, একটা বড় দাগ, একটা ছোট দাগ। এই 2টো জিনিসকে ব্যালেন্স কিভাবে করা যেতে পারে। তখন একজন শ্রদ্ধেয় ঋত্বিক দাদা এবং বয়স্ক মানুষ তাকে ব্যালেন্স করতে যে বড় দাগটাকে সেটাকে মিটিয়ে দিয়েছিলেন। বলছেন, আমি যদি দাদা আপনার জায়গায় হতাম, এই ছোট দাগটাকে বড় করে। ঠাকুর প্রত্যেকটা সময়তে যেতেন প্রত্যেকটা মানুষকে, ছোট থেকে ছোট, গরিব থেকে গরিব, নিম্ন থেকে নিম্নতর মানুষকেও এই জায়গাতে বড় কিভাবে তুলে দেওয়া যেতে পারে, সেই জন্য তিনি
বৈশিষ্ট্য পালি অপ্রিয়মান পুরুষোত্তম, যিনি জ্ঞানের ভান্ডার ভর্তি কিন্তু তিনি জ্ঞানের অহংকার তার কাছে একদম সত্য। যিনি সবার, যিনি পারেন পুরুষোত্তম, যিনি সবার সমস্যার সমাধান সহজে তার কাছে আছে, তিনি হচ্ছেন পুরুষোত্তম। পুরুষোত্তমের ডেফিনিশন অনেক কিছু, কিন্তু আপনারা আমার কাছে শুনতে চান কিছু গল্প। আমি দীর্ঘদিনের একটা গল্প আপনাদের শোনাই, আমি তারপরে বর্তমান আচার্যদেবের কিছু গল্প এবং বর্তমান আচার্যদেবের পুত্র গোবিন্দদেব একটা গল্প বলে, কারণ সময় যেহেতু সীমিত এর মধ্যেই করতে হবে। আমাদের দেওঘরে একজন ঝাড় দিত নাটমণ্ডপ খগেনদা, তার পায়ের অবস্থা খুব ভালো ছিল না। তখন খগেনদা একদিন ঝাড় দিচ্ছে, এই সকাল 8টা-9টা বাজে, তো মানুষ এসে অজরে ঠাকুরের সামনে কেঁদে যাচ্ছে। ঠাকুরের ওই সামনে কান্না দেখে তিনি যে দাঁড়ালেন, যে বললেন, ভাই তুমি কাঁদছো কেন? বলছে, দাদা যবে থেকে আমি দীক্ষা নিয়েছি ঠাকুর, তবে থেকে আমার জীবনে বিপদ, সুসময় দুঃখের মধ্যে আমি কাটিয়ে যাচ্ছি। ঠাকুরের দেখেছি আমি কি অপরাধ করলাম তোমার দীক্ষা, কি হয়েছে? এখান থেকে বাড়ি গেছি, বাড়ি যে দীক্ষার কথা শুনে মা বাবা আমার সঙ্গে আমার সম্পর্ক ত্যাগ করেছে, কখনো খেতে দেয় কখনো দেয় না, আমার কোনো কাজে মন লাগে না, আমার বিজনেস নষ্ট হওয়ার মুখে, আমি কিছুই বুঝে পাচ্ছি না যে আমার এরকম হলো কেন। অনেক কথা শোনার পরে আমি আচার্যদেবের কাছে এসেছি, বর্দার কাছে এসেছি প্রশ্নের জবাব নিতে। তুমি ইষ্টভৃতি করো? হ্যাঁ দাদা আমি করি। প্রস্থনী করো? না সেটা নেই। ইষ্টভৃতি কত করে করো? 50 পয়সা করে। এইটাকে আরেকটা শূন্য যোগ করতে পারবে? বলছে কি বলছেন, 50 পয়সা 5 টাকা নিয়ে যেতে হবে। বলে এটা হচ্ছে জোগাড়। ঠাকুরকে তুমি বেশি দেন না, কিছুদিন জোগাড় গোটা দিয়ে ইষ্টভৃতি শুরু করো, আর স্বস্তিনী ব্রতটা নিয়ে নাও, নিরামিষ খাওয়ার চেষ্টা করো, তারপরে স্বস্তিনী ব্রতটা ওখানেও নিতে পারো। এইভাবে বেশি দিন কিছুদিন কাটাও, তোমার সব সমস্যার সমাধান তুমি অটোমেটিক পেয়ে যাবে। সেই দিনই তার পকেট থেকে বের করে তিনি 5 টাকা দিয়ে জোগাড় দিয়ে ইষ্টভৃতিটা করিয়ে দিয়েছে। তারপরে মিরাকেলি বাড়ি যাওয়ার পরে মা খুঁজে বেড়াচ্ছি যে তুই কোথায় গেছিলি বাবু, তোকে খুঁজে বেড়াচ্ছি। আমি আমার গুরুদেবের আশ্রমে গেছি। কি হয়েছে তোর? মার এই পরিবর্তন দেখে ও হকচকি উঠল। তোকে, তোর বিজনেসের কিছু লোক এসেছিল, তোকে কিছু অর্ডার দিয়ে গেছে, এবং অর্ডারের পরিমাণটা এতই বড়, মানে পরিমাণে বড়, ও জীবনটাকে সুন্দর, বাড়ি যে ফেরার পর থেকে জীবনটাকে সুন্দরভাবে আবার সুন্দরভাবে গঠন করতে শুরু করলো। কিন্তু মাথায় ওইটাই ছিল। ওর জীবনের টার্নিং পয়েন্ট, মা বাবার প্রতি ভালোবাসা বাড়লো, মা বাবা তাকে ভালোবাসতে শুরু করলো, তার বিজনেস বৃদ্ধি হতে হতে এমন বৃদ্ধি হলো, কিছুদিন কয়েক বছর পরে সেই লোক দেওঘরে ফিরে এসছে। এসে খগেন মন্ডলদার খোঁজ খবর নিচ্ছে। তিনি আশ্রমের মধ্যেই থাকতেন, আশ্রমের মধ্যেই তার বাসস্থান, তার মেয়ে থাকে এখন। সেখানে গেল, ওই যে কোথায় তাকে পাবো,
একজন গুরু ভাইয়ের সঙ্গে দেখা হলো যে তিনি তো আর নাই, বেঁচে নেই, মারা গেছে। তার বাড়িটা কোথায়? এইদিকে। একবার নিয়ে যাবেন, আমাকে দেখাবেন বাড়িটা। বাড়িতে কি করবে, বাড়ি থেকে কি হবে, তিনি তো বেঁচে নেই। তিনি ঠাকুর প্রণাম টনাম সেরে তার সঙ্গে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে যে ঘরে থাকতেন সেই চৌকাঠটাকে মাথা ঠেকিয়ে প্রণাম জানালো তাকে। তারপরে তিনি বাড়ি গেলেন। তার কাছ থেকে শোনা গেল যে তিনি এরকম করলেন কেন। বলছে যে এই মানুষটার জন্য আমার জীবনে আমি সব পেয়েছি। ঠাকুর ধরে, ঠাকুরের যে আশীর্বাদ, ঠাকুরের পুতো আশীর্বাদ, আমি আমার জীবনে যে উথল পথল ছিল সেটা যে শান্ত হয়ে গেল, ব্যালেন্সড হলো, হারমোনিয়ামের মতন, রিডের মতন হয়ে গেল, জীবনটা একদম সরল চলে গেল। একটা মানুষকে তিনি কি করলেন, ওই ছোট্ট দাগটাকে ওই বড় দাগের সঙ্গে বড় করে দিলেন, একাত্ম করে দিলেন। এরকমই হচ্ছে ঠাকুরের এই আন্দোলন। ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, একটা মানুষের কি আশ্রমের ঝাড় দেয়, নাটমণ্ডপ ঝাড় দেয়, সেই মানুষ তার জীবনে এত বড় পরিবর্তন ঘটাবে। ঠাকুরের এই আন্দোলনটা কিন্তু একটা অদ্ভুতপূর্ব আন্দোলন, যে আন্দোলন মানুষকে ছোট থেকে বড় হওয়ার পথেই আগাতে পারে, মানুষকে মানুষত্ব তৈরি করার মনোমানবিকতা জাগায়, ভালোবাসা জাগায়, কর্মপ্রবণতা জাগায়। মানুষ ম্যান মেকিং কারখানা, এটাই হচ্ছে ম্যান মেকিং কারখানা। এটাই হচ্ছে, সেজন্য বলে লাভ ফর দ্য লিভিং আইডিয়াল, উই স্ট্যান্ড ফর লাইফ অ্যান্ড গ্রোথ অফ অল। এবং এরকম ভাবে এর দিশার দিকে মানুষকে ইন্সপায়ার করতে শুরু করে। এটাকেই বলে ধর্মদান। ধর্মটা আর কিছুই না। বাঁচা বাড়ার পথটাকে তখন, সে যখন খুব অসুবিধার মধ্যে ছিল, তখন বাঁচা বাড়ার পথটাকে উন্মুক্ত করে দিচ্ছে। আমরা কিরকম জানেন, আমরা হচ্ছে একটা পিঁপড়ের মতো। ধীরে 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 আমরা মানুষের জীবনে সুখ শান্তির জন্য পরম পিতার চরণে প্রার্থনা জানাতে থাকি। শরৎদা ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আমাদের খুব লজ্জা লাগে, কিছু কিছু মানুষ যখন আশ্রমে আসে আর যখন আমরা তাদের ঘরে যাই, তারা নিজেদের খাবারটুকু, অন্নটুকু পর্যন্ত আমাদের তুলে দেয় যে আশ্রম থেকে এসছে। কিন্তু যখন আশ্রমে আসে তাদেরকে থাকার ব্যবস্থাটুকু আমরা দিতে পারি। এখন বলেছেন খুবই মন খারাপ লাগে, ও জায়গায় খুব মন, তাদেরকে কিছুই করতে পারো না, লাগে কিছুই তো করতে পারে। আনন্দবাজারে দুবেলা ঠিক মতন করে প্রসাদও, ডাল ভাত তো জুটত না। তখন পরম পিতার কাছে তাদের মঙ্গল প্রার্থনা করো, লাগে সেটা করি। ওর থেকে বড় আর কি হতে পারে। তার জন্য তুমি পরম পিতার চরণে নিঃস্বার্থ মঙ্গল প্রার্থনা করছো। সে তোমাকে নেয় খেতে দিয়েছে, খেতে দিয়েছে, কিন্তু তুমি প্রতিনিয়ত তুমি যাদের কাছ থেকে একটু সেবা পেয়েছো, তাদের কাছ থেকে তাদের জন্য পরম পিতার চরণে সবসময় মঙ্গল প্রার্থনা, আশীর্বাদ চাইছো। তুমি এদের জন্য মঙ্গল করো, এই পরিবারের জন্য মঙ্গল পায়। এরকম হচ্ছে আমাদের ঠাকুরের আন্দোলন। এই আন্দোলনটা আজকে 3 কোটি মানুষ পার করে গেছে। এখন আমরা নতুন করে 3.5 কোটির দিকে পা বাড়িয়েছি। নতুন অধ্যায় জীবনে শুরু হয়েছে। এটা একটা মিরাকল জগৎ, যেখান থেকে প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দর সুগঠন হতে থাকে। যে বিহারের গল্পটা করছিলাম, তারপরে এরকম ভাবে 15টা দিন কাটানোর পরে দেওঘরে ফিরেছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, গাড়ির যে মেইন যে স্ট্রাকচারটা থাকে সেটার মিডিলটা ভেঙে গেছিল, কিন্তু গাড়ি ভেঙে পড়েনি রাস্তায়। দেওঘরে এসে যখন গাড়িটা র্যাম্পে তুলে ঠিকঠাক করার জন্য ধোয়া মোছা হচ্ছে, দেখা যাচ্ছে ওই মেইন যে 4টে চাকার উপরে যে মেইন চেম্বারটা থাকে, সেটা একটা সাইড ভেঙে গেছে।
বিশাল অ্যাক্সিডেন্ট হতে পারত। এক একটা গাড়িতে, যে গাড়িতে পূজনীয় বর্তমান আচার্যদেব বসছিলেন সেই গাড়িরই ঘটনা। সেই গাড়িতে আমরা 7 জন করে লোক, তিনি আগে ড্রাইভার, মাঝখানে 3 জন, 5 জন, পিছনে 2 জন, তার সঙ্গে মালপত্র। রাস্তাঘাট নেই এমন অবস্থা দিয়ে ঘুরে আমরা ঠাকুরের কাজ করেছি। একটা জায়গায় গেছিলাম, সেই জায়গাতে দীক্ষার প্রোগ্রাম, দীক্ষা দেবেন বর্তমান আচার্যদেব। একটা মাইক বালা তাবু টাঙাচ্ছে, মাইক লাগিয়ে রেখেছে। সত্য নারায়ণদা যে পৌঁছেছেন, যে দেখছে কোনো গুরু ভাই নেই। বর্তমান আচার্যদেব বাবা দাদা নেমে বলছেন, নারায়ণদা মাইক বালাটাকে বলছে যে সব মানুষকে ডাকার জন্য। কিরকম হয় ডাকছে জানেন? বাবাজি আ গায়ে, বাবাজি আ গায়ে, বাবাজি এসে গেছে, আপনারা আসুন। বর্তমান আচার্যদেব হেসে হেসে গাড়িতে বসে বলছেন, নারায়ণদা ওই যে মানুষটা আছে মাইকওয়ালা, ওকে যাজন করুন, ওকে যাজন করে ঠাকুরের দীক্ষাটা দেন। সেই দিন বুঝতে পারলাম এই মানবদেহী ভগবান কিরকম হওয়া উচিত। কোনো রোগ ক্রোধ নেই, কোনো হিংসা নেই, শুধু তাদের মধ্যে লীলা। সেই মানুষটাকে যাজন করে দীক্ষা দেওয়া দিলেন নারায়ণ প্রসাদ দেব। বাবা দাদা গাড়িতে বসে থাকলেন। 45 মিনিট অতিক্রান্ত করার পরে তিনি ওখান থেকে আবার অন্য জায়গায় রওনা। আর আমরা যদি থাকতাম, আমরা যারা ছিলাম সঙ্গে, আমাদের তো রাগে এমন অবস্থা নারায়ণদার উপরে। বর্তমান আচার্যের পূজনীয় তিনি বলছেন, তাকে যেন আমরা কোন রকমের কটু কথা বা রাগ পোষণ না করি। তিনি চেষ্টা তো করেছেন। অবাক, এই ভালোবাসাময় জীবন, এই ভালোবাসা দিয়ে শরীর না খেয়ে দিয়ে এরকম ভাবে যদি ঘুরে বেড়াচ্ছে। শুধু একটা জায়গার ঘটনা, এরকম অনেকবার ঘটনা ঘটেছে। অনেক দীক্ষা মন্দির হয়েছিল, সব জায়গায় লোক ছিল, একটা জায়গায় একটা ছিল না, সেটার ঘটনাটা আপনাদের শোনালাম। তাতেও কিন্তু তাদের কোনো নারায়ণদার প্রতি কোনো খারাপ ভাব আসেনি যে তিনি তাকে, তার মতন মানুষকে, গুরুপুত্রকে নিয়ে ঘুরছেন, সেখানে কোনো মানুষ। আজ বিহারের প্রত্যেকটা বড় বড় শহরের এই 20 বছরের মধ্যে কেন্দ্র বা মন্দির হয়েছে। 2018 সালে তিনি যখন আবার গেছিলেন 20 বছর পরে, তখন আমি 2016 সালে বাবা দাদার সঙ্গে যখন দীক্ষা উৎসবে ঘুরেছিলাম, দীক্ষা 100 দিনের পরিক্রমায়, তখন কিছু জিনিস দেখেছিলাম কি কি প্রয়োজন পড়ে। 2খানা টিম আমি তৈরি করেছিলাম এক্সট্রা, যে তারা আগে আগে বাবা দাদা যাবেন, তার আগে আগে, ধরেন কাল সকালে যেখানে প্রোগ্রাম, তার আগে যে ওখানে প্রস্তুতিটা নেবে, কি হবে কি হবে না হবে, এবং একটা ডায়াস তৈরি করবে যেখান থেকে বাবা দাদা বক্তব্য রাখতে পারবে। 20 বছর আগের বাবা দাদা এখনকার বাবা দাদার মধ্যে তখন আকাশ পাতাল তফাৎ। সেই সময় তিনি যে মানুষকে দিয়ে বললেন যে তুই যে এই লোকগুলোকে নিয়ে এসেছিস, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি করবি, তাদের ব্যবস্থা তারা ঠিক করে নেবে, একটু আমাকে আমার মতন করে কাজটা করতে হবে। তাতে সুবিধা হয়েছিল প্রচুর। তিনি পৌঁছানোর আগে দীক্ষার ঘর রেডি, তিনি পৌঁছানোর আগে স্বস্তিনীর ঘর রেডি। স্বস্তিনী, প্রচুর স্বস্তিনী হয়েছিল। 2018 সালে 1000-এর উপরে বিহারে স্বস্তিনী হয়। টোটাল প্রোগ্রামে, 7 দিনের প্রোগ্রামে প্রায় নিয়ার অ্যাবাউট 10,000 দীক্ষা। এটা ভাবার কল্পনার বাইরে ছিল। প্রতিদিন 3টে থেকে 4টে প্রোগ্রাম ছিল। তিনি সেই গুরুপুত্র,
তার কোনো পরিবর্তন নেই, তার ঠান্ডাও লাগে না, তার গরমও লাগে না, কিন্তু পুরো বিহারকে মাতোহারা করে দিয়েছিল। তখন উপযোজনা কেন্দ্রের তিনি শুরু করলেন যে এই মানুষগুলোকে ইষ্টভীতি পরায়ণ করে তোলার জন্য একটাই পথ, প্রতি মাসে মাসে যদি পাড়ায় পাড়ায় উপযোজনা কেন্দ্র এবং প্রার্থনা দেওয়া হয়। দেওঘরে ফিরে এসে তিনি বাবার কাছে প্রার্থনা জিজ্ঞেস করলেন যে পাড়ায় পাড়ায় ইষ্টবিধি কাউন্টার করা হবে, তার নামকরণ অনেক কিছু দেখে থেকে জানানো হলো। অভিধান ঘেটে ঘেটে আচার্যদেব বললেন উপযোজনা কেন্দ্র। 2018 সাল থেকে নিয়ে আজকে পাড়ায় পাড়ায় ভেবে দেখুন, এই লকডাউন পিরিয়ডে কিন্তু ইষ্টভীতির কোনো মানুষের মধ্যে এই যে আজকে ইষ্টভীতির দীক্ষা অনর্গল দীক্ষা হয়ে যাচ্ছে। লকডাউনে কোনো দীক্ষা কিন্তু বন্ধ হয়নি কখন। পুরো ভারতবর্ষ জুড়ে উপযোজনা কেন্দ্রের মাধ্যমে প্রত্যেকটা ঋত্বিকতা যদি উপযোজনার সঙ্গে ভালোবাসা রেখেছে, ভালো বোধ রেখেছে, তাদের সেবার দিকে ধ্যান দিচ্ছে, তাদের সুখ দুঃখে গল্প করছে তাদের সঙ্গে, সেই উপযোজনা কেন্দ্র কিন্তু ঠিক দীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে। এবং এই পরিস্থিতিতে যখন পাড়ায় পাড়ায় উপযোজনা কেন্দ্রগুলো শুধু গুরু ভাইদের সুখ সব খবর নিচ্ছে না, পাড়ায় পাড়ায় যে আমার একটা ভাই আছে মুর্শিদাবাদে, বহরমপুর থেকে কিছুদের নাম হচ্ছে মথুরা, তারা পাড়াতে গুরু ভাই থেকে যারা গুরু ভাই না তাদের বাড়ির খোঁজ দিত। এই করোনা কালে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে কিভাবে সেবা দিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে তাদেরকে ভালো রাখা যায়। কখনো তাদেরকে বলছে না যে আপনারা দীক্ষা নেন বা কিছু। এই করোনার সময় তো, মহামারীর সময় তো সবাই সবার ভালোবাসার দিকে, সবাইকে ভালো রাখার জন্য সর্বশ্রেষ্ঠ প্রযোজ্য গভর্নমেন্ট তো করছে, তার সঙ্গে প্রত্যেকটা মানুষ, পাড়া প্রতিবেশী সবাই সবার জন্য পরম পিতার চরণে, মানে এর থেকে কেউ মৃত্যু নেই। এরকম খারাপ অবস্থা যেন আর কারণ না আসে। কার কাছে প্রার্থনা জানাচ্ছে? পরম পিতার চরণে। এই জন্যে এই বিপদ পথে যেমন বলে না যে এই বিপদে পড়েই আমরা কিন্তু পরম পিতাকে ডাকি। এই জন্য বলছে বিপাক পথের পথ ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তারাই জানিস গুরু বলে, তারে পেলে নেই কো ভয়। উইদাউট গুরু a man's balance does not stand. জয় গুরু। আর সময় নেই, অনেক টাইম নিয়ে নিলাম, 5টা থেকে শুরু হয়েছে, এরপরে জয়রাধে ঠাকুর আছে, আবার কোনোদিন হবে। বেশি বলাটা ভালো না, হজম হবে না। আরো কিছু গল্প বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি এখানে ইতি টানছি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। সত্যি আসলে আপনি বলার পরে আর কথা বলার সুযোগ থাকে না। আমাদের সৌভাগ্য যে আমরা যত জানি, যত শুনি, তত আবিষ্কার করি যে আমাদের অজ্ঞানতাটা কত কিছু, আমাদের না করাটা কত কিছু। এটা সংশোধনের একটা সুযোগ, করার একটা পন্থা আপনার এই অমৃত কথার ভিতর দিয়ে পেলাম। এবং সেই আপনার কথার ভিতর দিয়ে চাঁদ যেমন সূর্যের আলোকে প্রতিফলিত করে, ঠিক পরম পিতা এবং আপনার মাধ্যমে আমাদেরকে সেই ঠাকুর বাড়ির পরিবেশ, কথা আমাদের হৃদয় দাদা, আপনি এত পবিত্র হৃদয়, এত সুন্দর করে আমাদের মাঝে তাকে পরিবেশন করেন দাদা। তাকে না দেখার যে একটা ব্যাকুলতা, তার সঙ্গে করা মানুষের ভিতর দিয়ে যেন কিছুটা হলেও আমাদের সেই ঘাটতি পূরণ হয়েছে দাদা। আমি আর কিছু বলছি না দাদা, আপনি কর্মবীর মানুষ, আপনি কথা থেকে কাজ থেকে বেশি পছন্দ করেন। আপনার এই কর্মের এই অশেষ প্রবণতা আরো থেকে আরো তর হোক, পরম পিতার আতুল চরণে এই শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমরা এতক্ষণ তন্ময় হয়ে শুনছিলাম। আমাদের মাঝে ছিলেন দেওঘর থেকে শ্রদ্ধেয় দীপ্তি কুমার সাহা ঝান্ডা। আসলে একটা কথা ঠাকুরকে পছন্দ করতেন যে দুধ যারা দেখেছে তারা অজ্ঞানী, দুধের কথা যারা শুনেছে তারা অজ্ঞানী, দুধ যারা দেখেছে তারা জ্ঞানী, আর দুধ যারা খেয়েছে তারা বিজ্ঞানী। তো ঠিক তেমনি সেই পরম পিতার কথাগুলো আত্মস্থ করার ভিতর দিয়েই যেন সেই পরম বিজ্ঞান নিহিত। এবং আমাদের শ্রদ্ধেয় দীপ্তি কুমার সাহা ঝন্টুদা এরকম একজন কর্মবীর বিজ্ঞানী মানুষ।
আমরা পরমপিতার আতুল চরণে দাদার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শিডিউলে শ্রদ্ধেয় আশিস কুমার মল্লিকদার কীর্তনটা ছিল। আমি শ্রদ্ধেয় আশিস কুমার মল্লিক দাদাকে আহ্বান করছি, পরম দলের যাজক কর্মী খুলনা থেকে। দাদাকে আহ্বান করছি কীর্তনটা পরিবেশন